রমজান, কত রমজান? 15 রমজান তৃতীয় হিজরি। আপনার ইমামে হাসান পাক দুনিয়ার জমিনে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসলেন যখন আমার নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ খবর জানেন? কি খবর? আপনার নাতি হয়েছে। যেমনই বাবাগণ নাতির কথা শুনেছে, সঙ্গে সঙ্গে আমার নবী যেন হাঁটা আরম্ভ করেছে। আমার নাতি হয়েছে গো, আমার নাতিকে আমি দেখিব। আমার নবী মুস্তাফা যেন দৌড় মারতে মারতে যাচ্ছে গো। আরে জানো ইমামে হাসানকে বাবা গিয়ে দেখছে গো, কত সুন্দর নূরানি চেহারা বাবা গো। আমার নবী যেমনই বাবা গো বাড়িতে প্রবেশ করেছে রে বন্ধু, ইমাম হাসানকে যেন কোলে নিয়ে নিল। আর কোলে যেমনই নিয়েছে ডাক দিচ্ছেন, বেটি ফাতেমা শোনো রে মা, শোনো শোনো একটা কথা বলবো মা। কি কথা আব্বা? বলেন না। বলে আব্বা, আব্বা জান কি কথা বলবেন গো আব্বা? বলেন না। বলছে বেটি রে, আমার যে নাতি হয়েছে রে বেটি, এই আমার নাতির নাম কি রেখেছ? আমার নাতির নাম কি রেখেছো? তো বলতে আছে এখন পর্যন্ত আমরা কিছু রাখিনি। আমার নাম মুআজ্জম হোসেন। কে রেখেছে? আমার আব্বা রেখেছে। আপনার নাম আব্দুর রহিম। কে রেখেছে? আপনার আব্বা রেখেছে। বন্ধুগণ আপন আপনের নাম যেন আপন আপন বাবা রেখেছে, আপন আপন আত্মীয় স্বজন রেখেছে। কে? ইমামে হাসান হোসেন গো, যাদের নাম আমার আল্লাহ পাক খুদে রেখেছে। জোরে বলুন। আজকে সেই ইমামে হাসান হোসেনের জীবনী শুনতে আছি। কি নাম রাখা হলো? জিবরিলকে ডাক দিচ্ছে, জিবরিল ও জিবরিল দেরি করিও না জিবরিল, তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে সুসংবাদটা দিয়ে দাও। আমার নবীকে সুসংবাদ দিবে। কি সুসংবাদ দিবে গো? তাড়াতাড়ি করে যাও জিবরিল, আমার নবীকে বলে দাও আমার নবী যেন শুনে খুশি হয়ে যায়। বলে জিবরিল, বলে আল্লাহ গো কি বলবো বলেন না। আমার আল্লাহ পাক বলতেছেন, নবী গো তোমাকে চিন্তা করতে হবে না, তোমার নাতির নাম আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। কি রেখেছি? আমার আল্লাহ পাক বলতে থাকলে আমার আল্লাহ পাক বলতে আছে, শোনো গো তোমার নাতির নাম আমি যেন সাব্বির রেখেছি। বড় ছেলের নাম সাব্বার আর ছোট ছেলের নাম সাব্বির। এই সাব্বার আর সাব্বির দোনো ছেলের নাম হচ্ছে আরবিতে হচ্ছে ইমামে হাসান ও ইমামে হোসেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হোসেন হচ্ছে জান্নাতি নাম। তো বলছে এই নাম আগে ছিল না, এই নাম প্রথম রাখা হলো। বেরাদার, ইমামে হাসান পাক জন্মগ্রহণ করলেন, ইমাম হাসান পাক আসলেন, নাম রাখা হলো। 7 দিন হলো ভাই আকিকা দেওয়া হলো। কি দেওয়া হলো? আপনাদের এদিকে দেয় আকিকা দেয়। আর কি করেছিলেন আমার নবী মুস্তাফা? কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে যে ওই 7 দিনে যে সন্তান হবে সে সন্তানের চুলকে, সম্পূর্ণ চুলকে ছিলে ন্যাড়া করে আপনার ওইটুকুকে ওজন করে যে ওজনের সমান চাঁদি, ওই চাঁদি যতটুকু টাকা লাগবে ওই টাকাকে আপনার ফকির মিসকিনকে দান করে দিতে বলে দেওয়া হয়েছে, সাদকা করে দিতে বলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের এতে করে ভাই? করেন না? কিন্তু করবেন, সব চাইতে ভালো। কত লাগবে? বেশি লাগবে না। ওই চুলটিকে ওই চুলটিকে ছিনে নেবেন, নেওয়ার পরে ওটি সোনার দোকানে গিয়ে ওজন করবেন। এই কারণে আগে বলেছি আমি জীবনে বলবো ভাই কিছু মাঝে মধ্যে
পয়েন্টের কথাগুলো বলবো, শুনবেন, যাতে এই জীবনে শুনতে শুনতে নিজের জীবনটাও পাল্টে যায়। শুধু সুর শুনলে হবে না, আমি সব রকম মানে জীবনী করতে পারি ভাই আমি। তবে আপনাদের এখানে পেয়েছি খবর, হবে যেরকম চেয়েছেন ইনশাআল্লাহ হবে। তবে আজকে দিক ঘেরছি, আজকে শুরু দিক ঘেরছি। তো ওই চুলগুলোকে আপনারা ওজন করে দেখবেন, এতটুকু ওজন হলো, ওই ওজনটুকুর সোনা আপনার চাঁদি যত টাকা লাগবে ওই চাঁদের টাকা পরিমাণ আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। এবার এখন তো বলবেন যে ফকির মিসকিন তো কেউ নাই, যে ফকির সবার অ্যাকাউন্টে দেখছি তো 2 লাখ টাকা আছে না? ফোন চাইছে রে ভাই, হ্যাঁ তো ফকির কোথায় পাবো? একটা কাজ করবেন, মাদ্রাসায় যে এতিমখানা আছে না, মাদ্রাসার বাচ্চাগুলো পড়তে পারে না, একটা হাদিসের দাম জানেন? আল্লাহ, 6-7 হাজার হবে না? বুখারী শরীফ 10,000 হবে। আমরা অনেকেও হাদিস কিনতে পারি না। আপনার কোনটা সবচাইতে কাজের জিনিস জানেন? 1 নম্বর, যদি সাদকায়ে জারিয়া করেন, টিওল যাকে বলে, আপনারা কি বলেন? টিওল বলেন তো? টিওল যদি আপনি ওই জায়গাতে পুঁতে দেন, যতদিন পর্যন্ত পানি খেতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আত্মীয় স্বজন যার জন্য দান করবেন, যার উদ্দেশ্যে দান করবেন, সেই ব্যক্তির কবরে সব মিলতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিতাব দান করে কি লাভ আছে? বই দান করে কি লাভ আছে? মাদ্রাসার তালবে ইলমকে বই দান করে কি লাভ আছে? আপনি ভাবেন দান করে দিলেন তো ওই পড়বে, কিন্তু জানেন যতদিন পর্যন্ত ওই কিতাব পড়তে থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সব মিলতে থাকবে। জোরে বলে আল্লাহ পাকের যদি কোরআন দান করেন, কোরআন কখনো কিয়ামত যতদিন হবে না ওই কোরআন খতম শেষ হবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদে একটা ফ্যান দেন, মসজিদে একটা জান্নাত দেন, একটা স্বাভাবিক ব্যাপার এইগুলো। এখন তো ফকির নাই ভাই, মানে যাক ফকির ভাবি আমার থেকে সে ধনী, আমি নিজে ফকির হব। কাকে দিবেন জানেন? নিজ চোখে দেখেন যে ওই ব্যক্তি চলতে পারে না, হাঁটতে পারে না, হাত পা নাই, এখানটা হাত নাই। নিজের গ্রামকে আগে দেখেন, নিজের গ্রামকে আগে দেখেন। এই মহিলাটা, এই বাপজি আমার চলতে পারে না, আগে ওকে দেন। আমরা ঈদের সময় ফিতরা কিভাবে দিই? মরল সদরকে জমা করি কিনা? এটা কি জরুরি জমা করাটা? হ্যাঁ, এটা কি জরুরি? জরুরি হচ্ছে ওটা আগে সর্বপ্রথম নিজের গ্রামকে দেখতে। আমি ফিতরা জমা করে দিলাম, আর ফিতরা জমা করে ঈদের দিনে আমার বাড়ির পাশে মেয়েটা, আমার বাড়ির পাশে ছেলেটা মাংস খেতে পায় না, আপনার ওটা কার্যকরী হবে যে আপনার পাশে যাতে আপনি মাংস খাচ্ছেন তো আপনার ফিতরার টাকাটা ওই ব্যক্তিকে দেন। আপনি 2 কিলো খাবেন তো ওই ব্যক্তি না 500 খাবে, খাবে কিনা? আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক ওই দোয়াটা কারেন্টের মতন কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে বোঝা গেল সন্তানের ব্যাপারটা 7 দিনে আকীকা দেওয়া উত্তম। যদি না পারেন তো জবরদস্তি নাই, তবে আকীকা দিতে পারলে ভালো। আরেকটা নিয়ম প্রচলিত হয়ে গেছে অনেক জায়গাতে শুনি যে বাপ মায়ের যদি আকীকা না দেয় তো ছেলের সন্তান আকীকা হবে না, আছে না এমন? এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। বাপ মায়ের দিতে পারেনি বলে ছেলের দিবে না? দিতে পারেন, আপনি বাপ মায়ের পরেও দিতে পারেন। তবে অনেকে বাপজি বলবে যত নতুন নতুন বলবে তত নতুন নতুন ফতোয়া। ফতোয়া আমরা নতুন না, কিতাব ওই কিতাব আছে, কিতাব দেখে নেবেন। কিতাব দেখার সিস্টেম কি আপনাদেরকে বলছি। কিতাবে যখন ধরে নেন আমি আপনি শার্টটা কিনেছেন কিনা ভাই বলে, তো শার্টটা লেখা আছে 2016 আছে কিনা গো? এখন 2024 চলছে। কিতাবের উপরে দেখবেন যে প্রত্যেক হিজরি আছে, এত হিজরিতে এই কিতাবটা লেখা হয়েছে। কিতাব ঠিকই লেখা হয়েছে, মানুষ সব মশলা সব রকম পড়ে বের করতে সব জনের কাছে পারে না, সবাই প্রকাশ করতে পারে না। আমি যেমন জীবনী শুনালাম, আমি যেটা শুনালাম হয়তো অন্যজনের কাছে শুনেছেন, এরকম ব্যাপার হতে পারে। তো বেরাদার এইগুলো দিয়ে আপনারা মতভেদ করবেন না, আপনারা ঝগড়া ঝামেলা করবেন না, সুন্নাত নিয়ে নফল নিয়ে এইগুলো আপনারা ঝামেলা করবেন না। যেটা হচ্ছে আসল আপনার ফরজ হচ্ছে আসল, সুন্নাতে মুআক্কাদা হচ্ছে আসল, এইগুলো নিয়ে
আপনারা যদি সঠিকভাবে পালন করেন আল্লাহ পাক আমাকে আপনাকে অবশ্যই জান্নাত নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বলতে যাচ্ছিলাম আব্বা জি আমার ভাইয়েরা, তা হযরতে ইমামে হাসান পাক দুনিয়ার জমিনে আসলো, 7 দিন পরে আকিকা দেওয়া হলো। আর এই দিন কাটে দিন যায় আর রাত কাটে রাত যায়, এই করতে করতে সামনে বছর আবার চতুর্থ হিজরি শাবান মাসের 5 তারিখ, কত তারিখ? শাবান মাসের 5 তারিখ হযরতে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জন্ম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কিছুদিনকার পূর্বের ঘটনা কিতাবের মধ্যে লিখছে, আমার নবী মুস্তাফা বাড়িতে আছে আর তার চাচি যার নাম হচ্ছে উম্মে ফজল। উম্মে ফজল, সেই উম্মে ফজল একদিন স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে গো? উম্মে ফজল জানো বাবা শুয়ে রয়েছে, এইদিকে নবীর চাচি জান যেন শুয়ে রয়েছে বাবা গো। ও গো মা, এইদিকে শুয়ে রয়েছে আর জানো বাবা গো স্বপ্নের মধ্যে যেন দেখতে পেয়েছে হঠাৎ করে আমার নবীর শরীর থেকে যেন গো এক টুকরা মাংসকে যেন কেটে নিল, আর মাংস কেটে যেন আমার কোলে ফেলে গেল। যেমনই বাবা গো স্বপ্ন খানা দেখেছে সঙ্গে সঙ্গে উঠে গেল গো আর আমার নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা কথা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে আছে চাচি, বলো বলো কি কথা বলবে চাচি? বলতে আছে বেটারে একটা কথা বলবো বেটা, রাত্রে যখন শুয়েছিলাম বেটা একটা ভয়ানক স্বপ্ন দেখেছি বেটা। কি স্বপ্ন গো চাচি বলেন না? বলতে আছে বেটারে স্বপ্নটা হচ্ছে এটাই, আমি রাত্রে শুয়ে আছি বেটা আর হঠাৎ করে যেন তোমার শরীর থেকে বেটা এক টুকরো মাংস কাটা হলো, আর ওই মাংস খানাকে নিয়ে এসে আমার যেন কোলের উপরে রেখে দিয়ে গেল। আমার নবী বলতে আছে চাচি ভয় খাওয়ার কোনো কারণ নাই গো চাচি। বলতে আছে বেটারে এত বড় ভয়ানক স্বপ্ন দেখেছি বেটা, আবার বলছো ভয় খাওয়ার কোনো কারণ নাই। বলে চাচি এই কারণে ভয় খাওয়ার কোনো কারণ নাই চাচি, এটা তো হচ্ছে খুশির খবর। এটা হচ্ছে খুশির খবর। কিসের খুশি একটু বলুন না, খুশি কিসের খুশি? বলতে আছে চাচি গো সামনে বছরে আমার বড় নাতি এসেছিল, এবারে যেন শাবান মাসের 5 তারিখে আমার যেন আরেকটি নাতি আসবে, মা ফাতেমা উদর থেকে যেন আরেকটি সন্তান আসবে গো, যার নাম হবে হযরত ইমামে হোসেন। যেমন এই কথা বলা গো উম্মে জামিলা বল উম্মে ফজল যেন বলতে আছে, উম্মে ফজল যেন বলতে আছে ভাতিজা আমি আর জানো আর ভয় করব না বাবা গো। যেমন 5 শাবান হয়েছে গো ইমামে হোসেন পা দুনিয়ার জমিনে আসিলেন, আর আসার পরে গো যেন উম্মে ফজল যেন আপনার নবী পাকের চাচির কোলে দিল। আমার নবীর যেমনই কোলে দিয়েছে হযরত আলীকে বলতে আছে আলী গো, ও গো ভাই আলী, ও গো আমার আলী শোনো না, বলো বলো আমার নাতের নাম কি রেখেছো বলো না। আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে ছাড়া আমরা এক কদম কোথায় চলিনি, আর আপনি থাকিতে আপনার নাম রাখিব কি করে? জোরে আমার নবীকে বলছে আপনি থাকতাম না নাম রাখবো কি করে? আর আমাদের ভিতরে হয় ছেলে হয়েছে ছেলে মুলবি সাহেবের কাজ জারে বেটা, মুলবি
মুলি সাহেবের কাজ যাচ্ছি, বড় নাম রাখছে। মুলি সাহেব কি হলো? আমার ছেলে হয়েছে, নামটা রাখে। নাম রাখবো, কি নাম রাখবো? বলছে দেখেন ভালো নাম গেলাম। বই খুলে দেখছে তো বলছে একটা নাম পেয়েছে খুব সুন্দর। যে কি নাম? বলছে আব্দুর রহিম। বলছে বাপরে, আব্দুর রহিম। মুলি সাহেব বলে আব্দুর রহিম, আর কথাটাকে বাড়াচ্ছে আব্দুর রহিম। না মুলি সাহেব, এত বড় নাম রাখা যাবে না। কি নাম রাখবে তাহলে বলো? বলছে মুলি সাহেব আমি একটা মনে মনে ভেবেছি একটা নাম রাখবো। কি? বলছে ছিঁড়া। কি না? ছিঁড়া। আর যখন বলছে আর একটা সন্তান হয়েছে ভাই, আবার গেছে বলছে মুলি সাহেবের কাজ যাবো না। মুলি সাহেব ফের বড় নাম বলছে যে একটা ছোট নাম রাখবে। মুলি সাহেব বলছে তুমি আমার নাম শুনবে না। বলছে না মুলি সাহেব আর বলেন শুনবো। বলছে এবার রাখো আব্দুল করিম। কি? আব্দুল করিম। বলছে আব্দুল করিম। বাপরে, এত নাম রাখা যাবে না। মুলি সাহেব আমি একটা নাম ভেবেছি। কি? আমার বড় ছেলের নাম যখন ছিঁড়া রেখেছি, তো ছোট ছেলের নাম রাখবে পচা। কি না? পচা। এই পচা রাখবে ভাই। আবার যেন বছরে দুটা সন্তান জুড়ুয়া সন্তান হয়েছে। মুলি সাহেবের কাছে ভয়ে যায় না যে মুলি সাহেবের কি না বলবে। নিজেই নাম রেখেছে কি জানেন? একটার নাম রয়েছে ফুটা, আর একটার নাম রয়েছে লাঠি। এই ছিঁড়া পচা ফুটা লাঠি মিলিয়ে রেখেছে। আর ভাই যেমনই মিলিয়ে রেখেছে, তিনটা বেটার কোন রকম বিবাহ দিয়েছে, বুঝতে পারলেন? আর ছোট ছেলে যেটা লাঠি, সেটার নাম কিন্তু ভাই রেখেছে ঠিক, কিন্তু বিয়ে হয়নি। ছোট ছেলে তো বিয়ে হয়নি। এবার ভাই ছোট ছেলেকে দেখতে এসছে, বাড়ি তো খুব সুন্দর, মাশাআল্লাহ বাড়ি খুব সুন্দর। তো বলতে আছে বেটা ছিঁড়ে সব নিয়ে আয়। বলছে আরে কোন বাড়িতে আইনু রে? আসতে না আসতে বলছে ছিঁড়ে সব নিয়ে আয়। আমরাকে যদি ছিঁড়ে সব ব্যবস্থা দেয় আমার বেটাকে না বিয়ে দেওয়া যাবে না। তো ভাই এবার কি করছে? তৃতীয় নম্বর কে বলছে বেটা পচা নাস্তা লিয়ে আয়। এই বলছে ছিঁড়ে সবে বসে যে পচা নাস্তাই খাওয়া যাবে, কখনো খাওয়া যাবে না। আমরাকে যদি আজকে দেখতে এসে যদি এমন হয়, তাহলে আমার বেটি কি খিলাবে? এর থেকে খারাপ খিলাবে কিনা? ভাই এই কথাবার্তা চলছে, আর হঠাৎ করে বলছে ফুটা গিলাসে পানি নিয়ে আয়। ইয়ারা ভাবছে ছিঁড়া সবে বইসা যাব, পচা নাস্তা কোন খেয়ে নিব, আর ফুটা গিলাসে পানি খেয়ে আছেন যে পেট আছেন যে ফারাক করে গেটে যাবে কিনা ভাই? না বিয়ে দিব না। বিয়ে মশাই কি হয়েছে? বলছে এরকম করলে বিয়ে দিব না। বলছে কেন? বলছে না বসবো না। তো বলছে বেটা লাঠি কোথা যায়? ইয়ারা ভাবছে ভাই খাইনু না বসবো না, আল্লাহ থেকে তাকে পালা। এই পালাতে শুরু করেছে। তো নাম ভাই রাখবেন হাদিসে না, তো ভালো হবে না, কি বলে? আর এইগুলো নাম রাখলে কখনো হবে না, বাঁচে না। একটা ছেলে কোনোদিন বাঁচে না। তো ওই কি ছেঁচড়ে চলে গেছে, ছেঁচড়ে বেঁচেছে, তো বলছে নাম কি কই ছেঁচড়ু। তো ভাই এমন নাম রাখেন যে নামের বদৌলতে যেন জান্নাতে যেতে পারেন। একবার ধরে পড়েন আল্লাহ। জোরে জোরে পড়ুন তাহলে ভালো লাগবে। আল্লাহুম্মা মালানা। প্রথম রাত্রে যদি ব্যাটারি এই মতন বসে যায় তাহলে কেমন হবে? উঁচু যাদের টোটো দেখবেন ব্যাটারি বসলে উঠতে পারবে না। হ্যাঁ মানে ছেলেরা বলনারে, ছেলেরা বলনারে যখন জুম্মার নামাজে যাবেন তো 500 গলা আগা দিকে, আর যখন কাতারে ওই
নামাজ হবে না, আমরা কাকে হতে দে? আছে না ভাই? এদেরকে নিয়ে চলতে হয়, তো আপনারাও বলেন সওয়াব পাবে। হ্যাঁ বেরা দেখো, জোরে উঠে হাত উঠে বলতো ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। আর একটু জোরে, কে নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। ও মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। তাই দাড়ি জুব্বা হুব্বা কুব্বা সবই তোমার সাদা, আর দিলের মধ্যে থাকলে তোমার দিল পরিমাণ কাদা গো, দিল পরিমাণ কাদা। আর হাব্বা জুব্বা দাড়ি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার দিল পরিমাণ কাদা গো, দিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। জোরে বলুন। নামাজের মধ্যে মশাই কামড় দিলে, মশাই মানে না, নামাজের মধ্যে মশাই কামড় দিলেন, আগে মারো মশা রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। আর কি? নামাজ তোমার ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সে নামাজ কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজে নীলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। নামাজের নিয়ত বেঁধে দাঁড়াইছো নামাজে, আর মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে গো, দুনিয়ারি কাজে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কতটি সাথ দিয়েছি ভুলে গেছি, তাই না? পাটের জমিতে কতটি সাল ভুলে আর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি সাহেব ফিতরা দিতে হবে, আছে কিনা ভাই? নামাজের মধ্যে তুমি নিয়াত করেছো দাঁড়ায়া, আর মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের মিলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নীলি না খবর। জোরে বলুন। মসজিদের আযান দিলাম সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে হয়ে হারাম খাবার খাও গো, হারাম খাবার খাও। নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর, নামাজ হইল না রে তোরা, নামাজের নীলি না খবর। অবশ্যই মিলবে। নামাজ পড়তে যাচ্ছি তো ভাই, নামাজের মতো নামাজ পড়ি না। আজকে ইমাম হোসেন কেমন নামাজ পড়েছে সামনে শুনতে পাবেন। বেরাদার দোস্ত বন্ধুগণ, আমরা নামাজে দাঁড়িয়েছি, তিনটা ফ্যান জ্বলছে দেখি আগে। মুলি সাহেব সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই ফ্যানের কাছে গিয়ে বসে আছি না? এদিকে দেখছি একটা মসজিদের চকচকে একদম ঝকঝকে একদম ইলিয়ে চলেছে ঘড়ি, আর মুরগি দিয়ে ফ্যান নাই ঘড়ি দিকে। নামাজ শেষ হলে জিজ্ঞেস করো কয় টাকাতে দিয়েছে, আমি এলিও বাড়িতে।
বেরাদার বাবা তো নামাজ পড়বেন বাবা ধ্যানে। তো বলতে যাচ্ছিলাম হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসলেন, নাম রাখা হলো হযরত ইমাম হোসেন। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, আমার নবী মুস্তাফা গো দোনো সন্তানকে নিয়া যেন আদর করতে আছে বাবা গো। ও গো মা জীবনে শুনে জান গো মা, জীবনে কি জিনিস গো মা, যদি মন দিয়ে শোনেন গো মা তবে জীবন পাল্টে যাবে, আর যদি কান দিয়ে শোনেন তবে সকাল হতে হতে বেরিয়ে যাবে। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, ইমাম হাসান হোসেনকে নিয়ে বাবা গো আমার নবী যেন একবার কপালে চুমো দেয় গো, একবার যেন ঠোঁটে চুমো দেয় গো, একবার গালে চুমো দেয় গো। আমার নবী মুস্তাফা যেন বাবা ইমাম হাসান হোসেনকে গো আদর করতে আছে। আদর করতে করতে এইদিকে যেন বাবা গো হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীর দরবারে পৌঁছে গেলেন। আমার নবী ইমাম হোসেনকে নিয়ে বাবা গো যেন আদর যত্ন করতে আছে। হঠাৎ করে মা ফাতেমা দেখতে আছে গো আমার আব্বা যেন হাসি খুশি রয়েছে গো, কিন্তু হঠাৎ করে আবার দেখতে পেল গো আমার আব্বার চোখ দিয়ে কেন অশ্রু ঝরেছে। মা ফাতেমা তো জোরে বলতে আছে আব্বা গো আপনি কেন কান্না করেছেন? বলতে আছে বেটি রে আমি কেন কান্না করছি বেটি, তুমি কি বুঝবে বেটি, তুমি বুঝবে না রে মা আমি কেন কান্না করতে আছি। আব্বা গো কান্নার কারণটা কেন কি বলেন না? বলেন বেটি রে তোমার কোন সন্তানকে নিয়ে আমি কান্না করছিলাম রে মা, হাসি খুশি ছিলাম রে মা। হঠাৎ করে ইসরাইল ফেরেশতা আসিল, আর ফেরেশতা এসে জিবরাইল ফেরেশতা এসে গো আমার কানে কানে একটা কথা বলে গেল। বলে মা যদি তোমাকে দুঃখের কথা না বলি রে মা তবে তুমি সহ্য করতে পারবে না। মা ফাতেমা বলতে আছে আব্বা বাল্যকাল থেকে আব্বা এমন কোন তোমার দুঃখের কথা শুনিনি, এমন কথা আপনি বলেননি আব্বা গো যে এই ফাতেমা জানে না। আব্বা গো দয়া করে একবার বলো না আপনি কেন কান্না করতে লাগিলে। বলে বেটি ফাতেমা রে শোনো রে মা, আমি যখন দোনো নামাজকে নিয়ে খেলা করছিলাম মা হঠাৎ করে যেন জিবরিল ফেরেশতা আসিল, আর আমার কানে কানে যেন বলতে আছে ও গো নবী মুস্তাফা আপনি যে নওয়াসাকে নিয়ে খেলা করতে আছেন নবী গো ওই নওয়াসাকে একদিন যেন আপনার উম্মতের মধ্যে যেন দুষ্ট যেন রয়েছে, বদমাশেরা রয়েছে আপনার উম্মতের মধ্যে গো, ওই যেন দুষ্ট বদমাশেরা কারবালার ময়দানে একটা জায়গা রয়েছে, ওই কারবালার ময়দানে ইমামে হোসেনকে শহীদ করবে গো। এই কথাটা যেমনই শোনা গো মা ফাতেমা যেন অজর নয়নে জড়িয়ে জড়িয়ে পানি জড়িয়ে জড়িয়ে কান্না করছে। বলে আব্বা গো কি কথা শোনালে গো আব্বা, ও গো আব্বা আবার সন্তানকে কেন কতল করবে আব্বা।
আব্বা গো, আমার সন্তানকে কে শহীদ করবে আব্বা? বলে বেটি রে, শুধু তাই নাই রে মা, আমার বড় নওয়াজা ইমামে হাসানকে মদিনাতে মা একজন দুষ্ট থাকবে মা, আর যেন তারা বিষ পান করাইয়া আমার ইমাম হোসেনকে বিদায় দিয়ে দিল। ও মা, ওই দিন যেন রে মা এমন একটা দিন আসবে মা, আমার ইমাম হোসেন শহীদ হবে রে, সেই দিন কেউ থাকবে না। বলে মা আর একটা জিনিস, এই দেখো আমার হাতে মাটি রে মা, এই মাটি খানা জিবরিল যেন দিয়ে গেল, জিবরিল দিয়ে গেল। কোথায় দিয়ে গেল? ওই কারবালার ময়দান থেকে মা এক মুষ্টি মাটি দিয়ে গেল। তবে মা এই মাটি খানা ভালো করে রাখতে হবে। ফাতেমা বলতেছে আব্বা মাটি খানা দিয়ে দাও আমাকে। বলে মারে মাটি খানা তোমাকে দিব না, কারণ মা এই মাটি খানা আবু বকরকে দিব না, এই মাটি খানা উমরে ফারুককে দিব না, এই মাটি খানা কাউকে দিব না, এমনকি আমার নিজের কাছে রাখবো না। বলতে আছে আব্বা জান কেন দিবেন না বলুন না? বলতে আছে মারে শোনো, এই কারণে আমি দিব না রে মা, এই কারণে ওই সময় তুমিও থাকবে না রে মা, ইমাম হাসানও থাকবে না, হযরতে আলী থাকবে না, হযরতে ইমামে হুসেন থাকবে, আমিও থাকবো না, সাহারা দেনেওয়ালা কেউ থাকবে না। তবে মা শোনো, এই মাটি খানা একজনের কাছে দিব মা, যেটা হচ্ছে আমার আপন স্ত্রী, যার নাম হচ্ছে উম্মুল মুমিনিন হযরতে আপনারা হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আমার নিজের স্ত্রীকে দিব, আরে দিয়ে তাকে বলে দিব বিবি রে এই মাটি খানা যেন একটি শিশিতে ভরে রেখে দিবে। যেমন ডাক দিলে বিবি আমার তাড়াতাড়ি করে শোনা, জানো আমার নবীর বিবি গো আমার নবীর কাছে এসে হাজির যেন হয়ে গেল গো, হাজির হয়ে তো গেল গো, হাজির হয়ে জানো বাবা বলতে আছে তো স্বামী আমার, কি কথা বলছেন বলেন না? বলে বিবি এই মাটি খানা দেখো রে বিবি, এই মাটি খানা যেন শিশিতে ভরে রেখে দাও, এই মাটি খানা শিশিতে ভরে রেখে দাও। বলতে আছে বিবি কেন স্বামী বলেন না একবার বিবি রে এই মাটি খানা দেখবে বিবি, একদিন মাটি থাকবে না, এই মাটি খানা রক্তে পরিণত হয়ে যাবে। স্বামী গো কি কথা বলতে চাইছেন বলেন না? বলতে আছে বিবি এই মাটি খানা এই কারণে দিলাম, এই মাটি খানা যেখানে সেখানকার মাটি নয় রে বিবি, এই মাটি হচ্ছে কারবালার মাটি, এই মাটি যে জায়গাতে নিয়ে আসা হয়েছে ওই জায়গাতে আমার নওয়াসাকে যেন আপনার কি বলে শহীদ করে দেবে বিবি। দেখে যে এই মাটি যেদিন লাল রক্ত হয়ে গেছে আর যেন মাটি নাই, ওই দিন ভাববে আমার ইমামে হোসেন শহীদ হয়ে গেছে। তবে বিবি আমার শোনো না, ওই সময়তে কেউ থাকবে না, থাকবে না, শুধু তুমি বেঁচে থাকবে। এই কারণে আমার বেটি ফাতেমাকে দিলাম না, ইমামে হাসান হোসেনকে দিলাম না, হযরতে আলীকে দিলাম না, আবু বকরকে দিলাম না, উমরে ফারুককে দিলাম না, জয়নবকে দিলাম না, উম্মে কুলসুমকে দিলাম না। বিবি আমার এই কারণে মাটি খানা আমি তোমাকে দিয়ে দিলাম,
আমি তোমাকে দিয়ে দিলাম বিবি, মাটিখানা যত্ন করে রাখো। বন্ধুরে আমার নবী সমস্ত কথাবার্তা বলে গো মাটিখানা রেখে দিল। আর এইদিকে ইমামে হাসান হোসেনকে নিয়ে বাবা আমার নবী যেন বাড়ির দিকে গেল। দিন যায় রাত কাটে, দিন যায় রাত কাটে গো ইমামে হাসান হোসেন বাবা গো আপনার বড় হতে শুরু হইল। জোরে বলুন। ইমামে হাসান বড় হলো বাবা। এই ইমামে হাসান হোসেন বড় হলো আর তাদের জীবনী শুরু আরম্ভ হইল। জোরে বলুন। আজকে এখানে রেখে দিই নাকি? হ্যাঁ, আরো আগাবো? কে কে শুনবেন না হাত তুলেন তো। আর কে কে শুনবেন হাত তুলেন তো। সুবহানাল্লাহ। যদি ভালো লেগে থাকে তো হাত উঠে বলতে ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। তবে বসেন ভাই, এবার দুঃখের কাহিনী আসছে। এতক্ষণ দিক ঘেরলাম, এতক্ষণ দিক ঘেরলাম। এবার ইমামে হাসান হোসেনের জীবনী ধারাবাহিক শুরু হচ্ছে। মা জীবনী শুনেন, তবে বুঝতে পারবেন যখন বইগুলো পড়ি তো নিজের চোখের পানি ধরে রাখতে পারি, গায়ের রঙগুলো দাঁড়িয়ে যায় অটোমেটিক। যখন ইমাম হাসান হোসেনের এই কষ্টের কাহিনীগুলো পড়ি, ইমাম হাসান হোসেন আপনার দোনো ভাই একদিন নানার কোলে বসে আছে। কোথায়? নানার কোলে। তো আচ্ছা, ইমামে হাসান হোসেনের কয়টা ভাই বোন ছিল বলতে পারবেন? কেউ আছে? কেউ নাই। তিনটা বোন আর তিনটা ভাই। নামগুলো কি? একটা হচ্ছে হযরতে ইমামে হাসান, ইমামে হোসাইন, আর একটা হচ্ছে ইমামে মুহাসিন। আর মেয়েদের নাম হচ্ছে রোকাইয়া, উম্মে কুলসুম, আর একটা নাম হচ্ছে জয়নাব। কি বলেন? এই তিনটা মেয়ে। তো এই তিনটা মেয়ের মধ্যে সন্তান ছোটতে মারা গেছে। মুহাসিন ছোটতে ইন্তিকাল হয়ে গেছে। থাকে মাত্র দুটা সন্তান। আর এইদিকে তাদের জীবনী, তাদের সংসার আরম্ভ বাবা। তো আমার নবী মুস্তাফা ইমামে হাসান হোসেনকে এতটা ভালোবাসতেন, নাতিকে তারাই বলতে পারবে যারা নানা হয়েছে। কারণ নানা নাতিকে এতটাই ভালোবাসে, নিজের মেয়ের পেটে যতক্ষণ সন্তান আছে ততক্ষণ নিজের মেয়েকে বেশি ভালোবাসে। যখন সন্তানটা চলে আসলো দুনিয়ার জমিনে, তো ওই নানা নিজের মেয়ের চাইতে ওই নাতিকে বেশি ভালোবাসে। বাসে না গো? বাসে। তো নানা নাতির মোহাব্বত আমার নবী পাকের কাছ থেকে, আর এটা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তো একদিন আমার নবী মুস্তাফা বসে আছে হযরতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আর একদিকে নিজের বেটা হযরতে কি নাম ইব্রাহিম, কি নাম ইব্রাহিম, তার বেটাকে নিয়ে বসে আছে, আর ইমামে হাসান হোসেনকে নিয়ে বসে আছে।